হাই বন্ধুরা, অন্যদিনের মতো আজকেও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো মোবাইল হটস্পট সেটিং। তো এর জন্য আপনাদের স্ক্রিনের ওপরের থেকে অপশানটিকে নিয়ে আসতে হবে টেনে নিচে আনার সময় দেখুন এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, মোবাইল ডেটা অন করতে হবে। তো মোবাইল ডেটাটি আমরা অন করে নিচ্ছি, এখান থেকে অন করে নিলাম টাচ করে। এরপরে মোবাইল হটস্পট লেখাটি আপনাদের খুঁজে বার করতে হবে। এই দেখুন আমার এখানে রয়েছে, এটাতে টাচ করলে হটস্পটটি অন হবে, আর প্রেস করে ধরে রাখলে আমাদের সেটিংটা আসবে হটস্পটের। তো প্রেস করে ধরে রাখছি কিছুক্ষণ হটস্পট লেখাটার ওপর। দেখুন চলে এসছে হটস্পট সেটিং, এই যে পোর্টেবল হটস্পট। এখানে পোর্টেবল হটস্পট যে অপশানটির পাশে একটা দেখুন ব্লু কালারের বাটন রয়েছে, এটা প্রেস করে আপনি অন অফ করতে পারবেন পোর্টেবল হটস্পটকে। এখানে টাচ করে অন অফ করলেন এইভাবে। অন করার পর দেখুন এখানে নিচে একটা সেট আপ পোর্টেবল হটস্পট বলে অপশন রয়েছে। এই পোর্টেবল হটস্পট অপশানে টাচ করার পর প্রথমেই রয়েছে নেটওয়ার্ক নেম। তো এখানে আপনারা নেটওয়ার্ক নেমটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, নেটওয়ার্ক নেম দিয়ে দিচ্ছি আমি শান্তিময়। তো দেখুন আমি শান্তিময় লিখছি এখান থেকে। তো এই শান্তিময় দিলাম। এরপরে চলে আসছি আমরা পাসওয়ার্ড বক্সে। এখানে আগের পাসওয়ার্ডটি মুছে দিলাম। এখানে আমরা যে কোনো ইজি পাসওয়ার্ডও দিতে পারবো। তো ইজি পাসওয়ার্ড দিলে আমরা এটাকে সেভ করতে পারবো না। দেখুন আমি সেটা দেখাচ্ছি, ইজি পাসওয়ার্ডই এখানে সেট করছি। পাশে যে চোখের মতো ছবি দেখতে পাচ্ছেন, ওটাতে টাচ করে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এরপরে চলে আসছে সিকিউরিটি। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, নান, WPA2 পার্সোনাল, WPA3 পার্সোনাল। এই তিনটি অপশন কি কাজে লাগে না, নান অপশন যদি না থাকে তাহলে আপনার পাসওয়ার্ড ছাড়া যে কেউ আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবে। আর WPA2 পার্সোনাল ইউজ করে আপনি নতুন পুরনো যে কোনো ফোনেই পাসওয়ার্ড দিয়ে আপনার ইন্টারনেটকে কানেক্ট করতে পারবেন। আর WPA3 অপশানটি হচ্ছে শুধুমাত্র নতুন ফোনে যাদের রয়েছে তাদের জন্য রয়েছে, এটা নতুন ফোনে সেটিং করতে পারবেন এই অপশানটি দিয়ে। তো এই হচ্ছে সিকিউরিটির অপশান তিনটি। তো এই সিকিউরিটি অপশানটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে চলে আসছি সিলেক্ট এপি ব্যান্ড। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, 2.4 GHz আর একটা রয়েছে 5 GHz। তো মূলত এই অপশানটা কি কাজে লাগে না, এই অপশানটি ইন্টারনেটের স্পিডটাকে বাড়িয়ে দেয়। তো আমরা এখান থেকে স্পিডটা বেশি পাওয়ার জন্য অবশ্যই এখান থেকে 5 GHz অপশানটিকে নিয়ে নেব। তো এখানে যে অপশানটি রয়েছে ওখানে টাচ করে ওখান থেকে 5 GHz অপশানটি নিয়ে নিতে পারেন। আর দ্বিতীয় অপশান রয়েছে হাইড ইটস SSID। এই অপশানটির মাধ্যমে আপনারা আপনার ওয়াইফাইটিকে যে কোনো বন্ধুদের ফোনে যদি দেখাতে না চান, তাহলে এটিকে অন করে দিলে তাদের ফোনে ওয়াইফাই নেমটা আসবে না, অর্থাৎ ওয়াইফাই তারা দেখতে পাবে না আপনার ফোনে অন আছে কিনা। তো এই হচ্ছে আমাদের এখানে এই অপশানটি। তো দেখুন আমরা ইজি পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা সেভ হচ্ছে না। তো এর জন্য আমাদের একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হচ্ছে। তো স্ট্রং পাসওয়ার্ড আমরা একটা এরকম দিলাম, আপনারা যে কোনো সেট করে নিতে পারেন। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যে টিক চিহ্নটি রয়েছে ওটা টাচ করে সেভ করে নেব। এরপরে রয়েছে দেখুন এখানে একটা অপশান শেয়ার QR কোড। এই অপশানে টাচ করে আপনারা যে কোনো মোবাইলে এই কোডটিকে স্ক্যান করে আপনারা এই মোবাইলের হটস্পট অন্য মোবাইলে ব্যবহার করতে পারবেন স্ক্যান করে। নেক্সট রয়েছে ওয়ান টাইম ডেটা লিমিট। এই অপশানটির কাজ কি না, এটা টাচ করার পর আপনারা এখানে ওয়ান টাইম ডেটা লিমিট অপশানটিকে অন করে নেবেন, যে পাশে একটি বাটন রয়েছে। অন করে নেওয়ার পর দেখুন একটা সাইজ বলে অপশান রয়েছে, সেই সাইজের বক্সে চলে যান। এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে, 50 MB, 100 MB, 150 MB, 200 MB কাস্টম। তো আমরা যদি 200 MB নিই তাহলে আপনার যে এই হটস্পটটি ইউজ করছে সে 200 MBর বেশি ইন্টারনেট আপনার মোবাইলে ব্যবহার করতে পারবে না। আর আপনি যদি চান যে তাকে 500 MB দেবেন, তা আপনার এই কাস্টম অপশানে গিয়ে 500 MB নিয়ে এখান থেকে সেভ করে দিলেন। তাহলে আপনার যে ইন্টারনেট ব্যবহার করছে সে 500 MBর বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনার এই হটস্পট ব্যবহার করে। নেক্সট হচ্ছে টার্ন অফ হটস্পট অটোমেটিক্যালি। এই অপশানটি যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলের হটস্পট যদি কেউ ব্যবহার না করে তাহলে আপনার হটস্পট অপশানটি নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। তো এটি অন করে রাখলে এটাই সুবিধা আমাদের, যে আমাদের মোবাইলে হটস্পট অযথা ইউজ হবে না। তো এই হচ্ছে আমাদের হটস্পট সেটিং। এইভাবে আমরা মোবাইলের হটস্পট সেটিং করে ইউজারকে ওয়াইফাই দিতে পারবো। তো হটস্পট সেটিংটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউবের থেকে যদি দেখছেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।